মূল্যস্ফীতির চাপ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের ব্যবসার পরিধি সম্প্রসারিত হচ্ছে, যদিও সম্প্রসারণের এই গতি মার্চের চেয়ে এপ্রিলে কিছুটা কমেছে। এমন তথ্য উঠে এসেছে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স বা পিএমআই রিপোর্টে। এপ্রিলের পিএমআই ইন্ডেক্সে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৬২.২। বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বারে আয়োজিত এক অনুষ্ঠানে যা প্রকাশ করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একটি দেশের অর্থনীতি আর ব্যবসার গতি প্রকৃতির ধারণা দেয় পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স বা পিএমআই। এটি এমন এক সূচক যা তৈরি করা হয় বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের উপর জরিপ চালিয়ে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সূচক চালু হয়েছে বাংলাদেশেও। Today's launch, ladies and gentlemen, signifies a step towards immediate access to updated economic indicators, ensuring that no one lags behind in this modern era. As proponents of this initiative, we are confident that the PMI offers significant advantages to all stakeholders. কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা এ 4 খাতের 5 শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে বাংলাদেশের পিএমআই সূচক, যেখানে দেখা যায় এপ্রিলে বাংলাদেশের পিএমআই স্কোর দাঁড়িয়েছে ৬২.২-এ। আগের মাসে যা ছিল ৬৪.৩, অর্থাৎ মাসের ব্যবধানে পিএমআই স্কোর কমেছে 2 পয়েন্টের বেশি। ফরেন এক্সচেঞ্জ রিস্ক থাকতে পারে, ইনফ্লেশন রিস্ক থাকতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু অর্থনীতির যে ডাইনামিজম, অ্যাক্টিভিটি, সেটা এক্সপ্যান্ড করছে। 50-এর উপরে যদি থাকে, 50-এর নিচে যদি হয়, অ্যাক্টিভিটি একটু কন্ট্রাক্ট বা সংকোচন হয়ে যাচ্ছে। এখন আমাদের এসছে ৬২.২। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যেটা 52 না ৬২ না ৭২, এটার চেয়ে বড় ইম্পর্টেন্ট হলো ধারাবাহিকতাটা। সো আমরা আগামী মাসে, তারপরের মাসে যদি দেখি ধারাবাহিকতাটা মেনটেন করছে, আমি মনে করি সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন বা ইনসাইটস আমাদের পলিসি মেকারদের জন্য। প্রতিবেদন অনুযায়ী গেল এপ্রিলে তার আগের মাস মার্চের থেকে কৃষি ও শিল্প খাতের পিএমআই স্কোর 5 পয়েন্টের মতো বেড়েছে, যদিও একই সময়ে সেবা ও নির্মাণ শিল্পে স্কোর কমতে দেখা গেছে। অনুষ্ঠানে জানানো হয় পিএমআই সূচক প্রতি মাসে প্রকাশ করা হবে, ফলে ব্যবসা বাণিজ্যের হালনাগাদ তথ্য পাওয়া যাবে, যা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। In these turbulent times, you need a really clear way to navigate the path forward. The PMI, simply put, turns the light in all your boardrooms to make effective decisions. And I really hope that we can continue to get behind this, really use it to make informed policy decisions. অনুষ্ঠানে বলা হয় দেশের বিভিন্ন খাতের হালনাগাদ তথ্য পাওয়া একটি বড় চ্যালেঞ্জ, ফলে ব্যবসা, বিনিয়োগ বা আর্থিক কোনো সিদ্ধান্ত নিতেও উদ্যোক্তাদের সমস্যায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে পিএমআই সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অর্থ প্রতিমন্ত্রী, যা সহায়ক ভূমিকা রাখবে সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রেও। তবে পিএমআই ইন্ডেক্সে যেন সঠিক তথ্যটি প্রকাশ পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। We know that so much data, and there is a lot of data, and there in the world of big data, it's easy to drown in a sea of information. Not seeing the forest for the trees is not a situation we want to be in. So we must carefully decide which data we shall be using. এখন থেকে প্রতি মাসের 7 তারিখে পিএমআই ইন্ডেক্স প্রকাশ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। হিরজুর মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।